আমি 7টা দিন এখান থেকে টাইম নেবো, ক্লিয়ার? 2 তারিখ ধরলাম, তারপর 22 তারিখ ধরছি, তারপর 24 তারিখ ধরছি, তারপর 26 তারিখ ধরছি, তারপর 28 তারিখ নিচ্ছি, 30 তারিখ নিচ্ছি, আর 1 তারিখ নিচ্ছি। তারপর তোরা যদি বলিস না আমি সারাদিনে 3 ঘন্টা টাইম দিতে পারবো না, তো তাদেরকে আমি বলবো এখনই এই যে ভিডিওটা থেকে তোরা লেফট হয়ে যায়, ভিডিওটার কোনো দেখারই দরকার নেই ভাই। আর 2 দিন পর পরীক্ষা দিবি, আর যদি 3 ঘন্টা করে ম্যাথমেটিক্স প্রতি টাইম না দিতে পারিস, আমি বলবো রেজাল্ট করতে হবে না। বা যে কোনো সাবজেক্ট, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, বাংলা, ইংরেজি 3 ঘন্টা থেকে টাইম দিতে হবে। এই যে ক্লাসগুলো পাবি কোথায়, কন্টেন্ট পাবি কোথায়, তার জন্য আমি বলে দিচ্ছি চিন্তা করার কিছু। চ্যালেঞ্জটাকে আরো সিরিয়াস বানানোর জন্য আমি তোদেরকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, যে এক একটা দিনে যে টার্গেট তোদেরকে দিলাম, টার্গেট তোরা কমপ্লিট করবে আর আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, পসিবল। আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি। যদি এখনো পর্যন্ত এই যে কমপ্লিট আমি প্ল্যানিং দিলাম, এটা আমি পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি। এতদিন অফলাইনে কিছু ছেলেকে আমি মানে এটাতে তোদের হাফ সিলেবাস রয়েছে, আমি 1 মাসে ফুল সিলেবাস শেষ করার আমার রেকর্ড আছে, ক্লিয়ার? একদমই খারাপ অবস্থা, তাদেরকে বলবো বেশি কোশ্চেন করার দরকার নেই। ওইখানে যে কোশ্চেনগুলো করা আছে সেগুলো করলেই না। কি বললাম বোঝা গেল? তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ভিডিওটা যারা এখন ক্লাস 11 এবং 12 এর স্টুডেন্ট, ইভেন এই যে সিচুয়েশনের মধ্যে যারা বিলংস করছিস, ধর নাম্বার 1 যাদের অবস্থা তোরা নিশ্চয়ই সবাই জানিস, আর কয়েকদিন পরেই তোদের সেমিস্টার এক্সাম, কিন্তু এখনো পর্যন্ত জিরো প্রিপারেশন, কিচ্ছু পড়াশোনা করা হয়নি, কিন্তু এখন ভাবছিস যে না আমাদের একটা মোটামুটি হলেও একটা স্কোর করতে হবে। যাদের সিচুয়েশন নাম্বার 2, যাদের সিচুয়েশন মডারেটার, মানে কিছু পোর্শন এখনো পর্যন্ত রেডি হয়েছে কিন্তু কিছু পোর্শন রেডি হয়নি। আর সিচুয়েশন নাম্বার 3 হচ্ছে যারা এতদিন ধরে পড়াশোনা ঠিকঠাকভাবে করে এসেছিস, কিন্তু সবাই নিশ্চয়ই জানিস যে সায়েন্সে ভালো রেজাল্ট করতে গেলে বা ভালো স্কোর করতে গেলে তোদের রিভিশন কিন্তু মাস্ট। তো এখনো পর্যন্ত রিভিশন শুরুই করিসনিস, কিন্তু এই কয়েকটা দিনে কিভাবে রিভিশনটা শুরু করবি তাদের সবার জন্য আজকে একটা আমি চ্যালেঞ্জ নিয়ে এসেছি। এই যদি 15 দিনের একটা চ্যালেঞ্জ আমি যেটা নিয়ে এসেছি, সেই চ্যালেঞ্জটা যদি কেউ একসেপ্ট করতে পারে, ইভেন পাই টু পাই যদি মানতে পারিস, তো আমি গ্যারান্টি দিচ্ছি যে সমস্যার মধ্যে ছিলি সেই সমস্যা থেকে বেরিয়ে আসবে, এটা আমার 100% গ্যারান্টি। এরপর অনেকেরই মনে একটা কোয়েশ্চেন অবশ্যই আসতে পারে, যেটা আসা স্বাভাবিক, যে এই যে 15 দিনের চ্যালেঞ্জটা আমি নিয়ে আসছি তোদের জন্য, এটা কতটা আমাদের জন্য ইফেক্টিভ হবে বা আদৌ এটাকে বিশ্বাস করা যেতে পারে কিনা। তো তাদের সবাইকে আমি একটা কথা মনে করে দিতে চাইবো, আমার এই যে ক্ষুদ্র চ্যানেলটা আছে, এইটা কয়েকদিন আগে, এখনো পর্যন্ত 1 মাস হয়নি, তো তোদের কাছ থেকে এত ভালোবাসা, এত রেসপন্স পেয়েছি। আর এটা তখনই পসিবল যদি এই চ্যানেল থেকে যে কন্টেন্টগুলো দেওয়া হয়, সেই কন্টেন্টগুলো কতটা স্টুডেন্টদের ইফেক্টিভ, বা এখানে যে ছোটো প্রমিসগুলো করা হয়, সেই প্রমিসগুলো 100% ফুলফিল করছি কিনা। তোরা যারা এই চ্যানেলের সাথে বিগত কিছুদিন ধরে আমার সাথে যুক্ত আছিস, তারা নিশ্চয়ই জানিস যে কয়েকদিন আগে তোদের কাছে একটা প্রমিস নিয়ে এসেছিলাম, যে ঘুরে দাঁড়াও সিরিজ, যেখানে আমি বলেছিলাম যে এই 5 সপ্তাহে আমি তোদের কমপ্লিট সিলেবাসটা শেষ করে দেখাবো। ইভেন সেখানে আমি একদম পুরোপুরি আমার 100% দিয়ে সেটা চেষ্টা করেছি। আর একটা লেকচার আসলেই আমাদের পুরোপুরি প্রমিস কমপ্লিট হয়ে যাবে। যেটির সাথে নিশ্চয়ই আরেকটা কোয়েশ্চেন সবারই মাথাতে ঘুরছে, এটা ঘোরাটা স্বাভাবিক, যে সারা সেমিস্টার জুড়ে কিছু পড়লাম না, এই যে 15টা দিন আমরা যদি পড়াশোনা করিও বা ঠিকঠাকভাবে, তাহলে কি এটা কি কতটা ইফেক্টিভ হবে বা এখনো পর্যন্ত একটা ভালো স্কোর আসতে পারে কিনা, এটা নিয়ে অনেকটা কনফিউজ থাকে। তো আমি একটাই কথা বলবো, হ্যাঁ তোদেরকে এইটুকু প্রমিস করতে পারে যে 40-এ 40 আমি তোদেরকে পাওয়াতে পারবো না, সেটার জন্য অনেক বেশি খাটনি চাই, একদম প্রথম থেকে পড়াশোনা করতে হবে, কিন্তু একটা ভালো স্কোর এটা করতে পারবে, এটুকু শিওর। হ্যাঁ, তবে যারা পড়াশোনা করে এসেছিলি, এই রিভিশনটা করবি, তাদের জন্য আমি বলতে পারি 40-এ 40 পেতে পারি। তো আমাদের হাতে একদমই টাইম কম, তাহলে ডিরেক্ট পয়েন্টে আসা যাক। কিন্তু পয়েন্টে আসার আগে যারা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছিস, তারা অবশ্যই কমেন্টে নিজের নাম লিখ, আর চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আর কোন ক্লাসে পড়ি সেটা লিখ। ইভেন যে ডে 1 থেকে যে আমি 15 দিনে তোদের প্ল্যানিংটা দেবো, সেই 15 দিনের প্ল্যানিং প্রত্যেক দিন তোরা পড়াশোনা করছিস কিনা আমি অনলাইনেই তোদেরকে গাইড করব কিভাবে, সেটাও আমি শেষে জানাচ্ছি। তোরা যদি দেখতে চাস, আজকে হচ্ছে 18 আগস্ট, 18 তারিখ। তোরা যদি আজকের দিন থেকে ধরিস, তাহলে কিন্তু 15 দিনের থেকে বেশি টাইম আছে। তাও কিন্তু 15 দিন নিলাম কেন, কারণ আমাদের প্ল্যানিংটা আমি 18 তারিখ থেকে করবো না, 20 তারিখ থেকে। কারণটা হচ্ছে এটাই যে হয়তো আমার ভিডিওটা আজকে আপলোড হয়ে যাবে, কিন্তু অনেকে দেখতে টাইম লাগবে। তো যাতে আমাদের হাতে 2-1 দিন এক্সট্রা টাইম থাকে, সেখানে তোরা যদি কেউ আজকে ভিডিওটা আজ থেকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করিস, তাহলে আজকের দিন থেকে তোরা সেরকম করে নিবি, ওকে? আদারওয়াইজ আমি 20 তারিখ থেকে প্ল্যানিংটা দেবো। তোরা এখানে দেখতে পাচ্ছিস 15টা দিন, কিন্তু আমি অ্যাকচুয়ালি 7 দিনের প্ল্যানিং দেবো, ওকে? 7 দিনে আবার 3 ঘন্টা করে, 7 দিনে যদি 3 ঘন্টা করে টাইম দিতে পারিস, তাহলে আমি পুরোটা কমপ্লিট করে দিতে পারবো তোদেরকে, ওকে? তাহলে প্ল্যানিংটা আমার কি শুনে নে। দেখ, এটা হচ্ছে আমি 20 তারিখ থেকে যদি ধরি, তাহলে 20, 21, 22 আপ টু 3 তারিখ পর্যন্ত আমার 15 দিন হচ্ছে। তোরা সবাই নিশ্চয়ই জানিস তোদের 8 তারিখ থেকে পরীক্ষা, ওকে? তাহলে যদি 20 তারিখ থেকে ধরি, তাহলে 20 তারিখ থেকে যারা করবি, মানে কিভাবে আপডেট করবি, আমি ক্লাস 12-এর সিলেবাসটা ওয়াইজ বলছি। আমি 7টা দিন এখান থেকে টাইম নেবো, ক্লিয়ার? একদিন করে গ্যাপ টাইমগুলো নিচ্ছি, ওকে? আমি একদম পুরোপুরি টাইমগুলো টানা নিচ্ছি না, কারণ একদিন করে গ্যাপ দিচ্ছি, কারণ আরও অন্যান্য সাবজেক্ট আছে, তো ওকে? তাহলে আমি 20 তারিখ ধরলাম, তারপর 22 তারিখ ধরছি, তারপর 24 তারিখ ধরছি, তারপর 26 তারিখ ধরছি, তারপর 28 তারিখ নিচ্ছি, 30 তারিখ নিচ্ছি, আর 1 তারিখ নিচ্ছি, আর 3 তারিখ নিচ্ছি। তাহলে তোরা যদি দেখতে চাস যে টাইম
মানে যে 15 দিনের মধ্যেও আবার কিছু জিনিস আমি কি করে দিলাম, বাদ দিয়ে দিলাম। তো 15 দিনের মধ্যে আমি টাইম নিচ্ছি 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন। আর তার মধ্যে পুরো সারাদিন পড়তে বলছি না, আমি এখান থেকে 3 ঘন্টা আমি টাইম চাই, 3 ঘন্টা টাইম চাই। এরপর তোরা যদি বলিস না আমি সারাদিনে 3 ঘন্টা টাইম দিতে পারবো না, তো তাদেরকে আমি বলবো এখনই এই যে ভিডিওটার থেকে তোরা লেফট হয়ে যায়, ভিডিওটার কোনো দেখারই দরকার নেই ভাই। আর 2 দিন পর পরীক্ষা দিবি, আর যদি 3 ঘন্টা করে ম্যাথামেটিক্সের প্রতি টাইম না দিতে পারিস, আমি বলবো রেজাল্ট করতে হবে না। বা যে কোনো সাবজেক্ট হলো, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, বাংলা, ইংরেজি, 3 ঘন্টা তোকে টাইম দিতে হবে, তবেই এই যে প্ল্যানিংটা আমি দিচ্ছি তুই কমপ্লিট করতে পারবে, আদারওয়াইজ তোকে দরকার নেই। ওকে, আমি প্রথমেই বলে দিচ্ছি 3 ঘন্টা করে টাইম দিতে হবে। তো তোদের যে 12-এর সিলেবাসটা আছে তোরা সবাই জানিস, আমি ডিরেক্ট পয়েন্টে লিখছি। তো প্রথমে আমি যেটা দিয়ে শুরু করবো, যেটা দিয়ে শুরু করতে বলবো সেটা দিয়ে শুরু করলে তোদের কিন্তু সুবিধা হবে, কারণ একটার সাথে একটা ইন্টারলিঙ্কড আছে, সেই জন্য আমি যেভাবে বলবো সেইভাবে করলে তোদের সুবিধা পাবে। হ্যাঁ, তবে এরপর কেউ যদি তোদের মনে হয় না আমার এই পোর্শনটা আগে করা দরকার, করতে পারিস, কিন্তু আমি এমনভাবে বলবো ব্যাপারটা, সেই ব্যাপারটাতে করলে তোদের বেশি সুবিধা হবে। তো প্রথমে ফার্স্ট দিন মানে 20 তারিখে যদি মানে যারা যারা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছিস তাদের কথা বলছি, যদি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করিস তাহলে 20 তারিখে আমি বলবো যে 20 তারিখে আইটিএফ কর। ক্লিয়ার? 20 তারিখে আইটিএফটা কমপ্লিট কর। এরপর ঠিক আছে তুমি বলে দিলে তো, কিন্তু এখান থেকে কন্টেন্টটা পাবো কোথায়, সেটা কোথার থেকে কন্টেন্ট পাবি, কীভাবে করবি, আজ তো প্রত্যেক দিন কীভাবে আপডেট দেবো এটা আমি শেষে জানাচ্ছি। আগে আমি প্ল্যানিংটা বলে দিই। এইটা তোরা কিন্তু একটা হোয়াইট পেজে লিখে রাখ, একটা A4 সাইজের পেপারে লিখে রাখ, আর দেয়ালে চিপকা, আর ভাই একদম টার্গেট সেট করে নে, আর একদম শুরুটা করে দে। ওকে, তাহলে 20 তারিখে আইটিএফ, 22 তারিখে আমরা করবো ক্যালকুলাসের 1। ক্যালকুলাসের যে 15 নাম্বার আছে তোদের জন্য আমি 3টা ক্লাস দিচ্ছি, ক্যালকুলাস 1, ক্যালকুলাস 2, আর 8 দিনে হচ্ছে ক্যালকুলাস 3, 3টা দিচ্ছি। ক্যালকুলাস হয়ে গেল, এবারে কবে কি করবি সেটা আমি বলে দিচ্ছি, চিন্তা করার কিছু কারণ নেই। আর তারপর যেটা তোরা করবি সেটা হচ্ছে রিলেশন ফাংশন, এটা করে নিবি। আর তারপর হচ্ছে প্রবাবিলিটি। ক্লিয়ার? তারপর হচ্ছে প্রবাবিলিটি, আর শেষে হচ্ছে কি করবি, অ্যালজেব্রা। অ্যালজেব্রাটা একদম ইজি, তো এটা শেষে রাখছি। হ্যাঁ, আর যারা যারা ক্লাস 11 আছিস তাদেরকে আমি বলবো, এটা ক্লাস 12-এর আমি সিলেবাসটা বললাম, ক্লাস 11 মানে যে সিলেবাসটা আমি বললাম, ক্লাস 11-এর যে সিলেবাসটা তোরা নিশ্চয়ই জানিস, সেই ওয়াইজ, সেই ডেট ওয়াইজ তোরা আমরা সাজিয়ে নে। যেমন ক্লাস 11-এর স্টুডেন্টদেরকে আমি এইটুকু সাজেশন দিতে পারি যে তোরা প্রথমে টিএফ দিয়ে শুরু কর, তারপরে ক্যালকুলাস ধর, তারপরে অ্যালজেব্রা ধরতে পারিস, তারপরে রিলেশন ফাংশন দিয়ে শেষ করে দেয়। ওকে, আর ক্লাস 12-এর জন্য এটা বললাম যে প্রথম দিনে আইটিএফ শুরু কর, তারপর ক্যালকুলাস 1-এ কী করবি, ক্যালকুলাস 1-এ আমি তোদেরকে বলবো যে কন্টিনিউটি ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার শেষ করে নে। ক্লিয়ার? তারপরে হচ্ছে আরও যে অল্প অল্প করে কর, 3টা টাইম দিয়েছি যেহেতু আমাদের টাইম এক্সট্রা রয়ে যাচ্ছে। ক্লিয়ার? তবে 3 ঘন্টা করে দিতে হবে, কিছু করার নেই। এরপর এই যে ক্লাসগুলো পাবি কোথায়, কন্টেন্ট পাবি কোথায়, তার জন্য আমি বলে দিচ্ছি, চিন্তা করার কিছু কারণ নেই। তাহলে এই হচ্ছে প্ল্যানিং। তোরা যদি দেখতে যাস, মাত্র আমি 15টা দিনের মধ্যে মাত্র আমি, হ্যাঁ তবে সেই দিন চ্যালেঞ্জ দিয়ে যতটুকু বলেছি ওটা শেষ করতে হবে। মানে আইটিএফ মানে সেই দিনে আজ তা কতক্ষণ লাগবে আমি বলে দিচ্ছি, 3 ঘন্টা। কেন বললাম 3 ঘন্টাতে হয়ে যাবে, সেই রকমই আমি তোদেরকে কন্টেন্ট দেবো। 3 ঘন্টাতে হয়ে যাবে সেরকমই আমি কন্টেন্ট দেবো, চিন্তা করার কিছু কারণে যে 3 ঘন্টাতে হবে কি করে, 3 ঘন্টাতে হয়ে যাবে। যাদের অবস্থা খুবই খারাপ, শুধুমাত্র ওই কন্টেন্টটা করলেই তোর হয়ে যাবে, তার জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে, 20 তারিখে আইটিএফ করলি, তারপরে হচ্ছে এটা ক্যালকুলাস ধরলি, ক্যালকুলাসটা শেষ করার পরে 28 তারিখে কি করে দিলি, রিলেশন ফাংশন করলি, 30 তারিখে প্রবাবিলিটি, তারপরে অ্যালজেব্রা। এখনও পর্যন্ত একটা দিন বাকি রইল, কটা দিন নিলাম দেখ, 1 2 3 4 5 6 7টা দিন নিয়েছি, এখনও তোর বাকি রইল। ইভেন 8 তারিখ থেকে পরীক্ষা, তো আবার তুই রিভিশন করতে পারবি, কিন্তু শর্ত একটাই, তোকে কিন্তু সেই দিনে কিন্তু কমপ্লিট শেষ করে নিতে হবে। ওকে, এরপর তোরা এই কন্টেন্টগুলো পাবি কোত্থেকে আমি একটুকু বলে দিচ্ছি। তোদের কিছুদিন আগেই আমি ঘুরে দাঁড়াও, ব্যাপক ইফেক্টিভ, প্রত্যেকটা স্টুডেন্ট দারুণ রেসপন্স দিয়েছে, বিশ্বাস কর। তোরা এই আমার চ্যানেলে চলে যাবি, সেখানে প্লেলিস্টে চলে যাবি, 2টো প্লেলিস্ট বানা আছে, ক্লাস 11 আর 12-এর। ক্লাস 12-এর দেখতে পাচ্ছিস একদম প্রত্যেকটা, হ্যাঁ আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারিস, তোরা যারা রেকর্ডিং ভিডিও দেখবি তারা 1.5x স্পিডে দেখতে পারিস, কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? দেখতে পারিস প্রত্যেকটা সুন্দরভাবে সাজানো আছে, বড় 3 ঘন্টা, সব 3 ঘন্টা, মোটামুটি 3 ঘন্টার আশেপাশে আছে। তো এই ওয়াইজ যেভাবে বললাম সেই ওয়াইজ আমাদের ভিডিওগুলো দেওয়া আছে, তোরা একদম কমপ্লিট এখান থেকে পেয়ে যাবি। এখান থেকে ভিডিওগুলো তোরা যদি করে নিতে পারিস, আমি বিশ্বাস কর, আমি একদম 100% শিওর এখান থেকে তোদের কোনো রকম অসুবিধা হবে না। আর যদি ক্লাস 11 দেখতে যাস, সেখানেও তোরা প্লেলিস্টে চলে যাবি, ক্লাস 11-এর জন্য আলাদা ভিডিও দিয়ে আছে। তো ক্লাস 11-এর
এখনও সব কন্টেন্ট দেওয়া হয়নি, তো পুরোপুরি মোটামুটি 90% ক্লাস 11-এর কন্টেন্ট চলে আসবে, আর ক্লাস 12-এর জন্য 100% কন্টেন্ট চলে আসবে। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে চ্যালেঞ্জটাকে আরও সিরিয়াস বানানোর জন্য আমি তোদেরকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, যে এক একটা দিনে যে টার্গেট তোদেরকে দিলাম, টার্গেট তোরা কমপ্লিট করবি, আর আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবি যে স্যার আমার কমপ্লিট, কোনো কিছু সমস্যা হলো ফটাফট এনি টাইম তোরা মেসেজ করবে। আমি তোদেরকে মোটামুটি সঙ্গে সঙ্গে না রিপ্লাই দিতে পারলেও তো কিছুক্ষণের মধ্যে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9547484770, এইটা হচ্ছে আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। তোরা চ্যালেঞ্জটা যারা যারা অ্যাকসেপ্ট করছিস তারা এখানে মেসেজ কর যে আমার নাম এই, আমার ক্লাস 11 বা 12 ইভেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, তোরা কমেন্ট করে দেখ ভাই আমি এইটুকু দেখেছি অনেক স্টুডেন্ট আছে যারা নিজেকে চেঞ্জ করতে পারে, আবার কিছু স্টুডেন্ট আছে যারা নিজেকে জীবনে চেঞ্জ করতে চায় না, আর কিছু স্টুডেন্ট আছে যারা সুযোগ পেলে নিজেকে চেঞ্জ করে দিতে পারে। এখনও পর্যন্ত পসিবল, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি। যদি এখনও পর্যন্ত এই যে কমপ্লিট আমি প্ল্যানিং দিলাম, এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। এতদিন অফলাইনে কিছু ছেলেকে আমি মানে এটাতে তোদের হাফ সিলেবাস রয়েছে, আমি 1 মাসে ফুল সিলেবাস শেষ করার আমার রেকর্ড আছে, ক্লিয়ার। ইভেন যা যদি জানি না কোনো অফলাইনের স্টুডেন্ট আমার দেখবে কি না, যারা হয়তো তারা এখন আর দেখবে না, তাদের পাস আউট হয়ে গেছে, তারা এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে, বিভিন্ন জায়গাতে সেটেল হয়ে গেছে, যদি দেখে তারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে আসলে কথাটা মিথ্যা বলছে না, একদম পুরোপুরি সত্যি কথা বলছে, যে এই যে 15টা দিনেও কিন্তু পসিবল, ইভেন ভালো স্কোর করতে পারবি। তবে চ্যালেঞ্জ হচ্ছে এইটা, তো লেগে পড়তে হবে, এরপরে আর পিছন হাঁটা চলবে না। যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলে অবশ্যই কমেন্ট করে জানা যে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, ইভেন এই 15 দিন পরে তোদের সাথে দেখা হবে, যে গ্যারান্টি বললাম যে তোরা একটা ভালো স্কোর করতে পারবে। আর ভিডিওটা বড় করবো না, তোরা যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলি ফটাফট শুরু করে দে। আর ভাই টাইম নেই, যারা 11, 12 দুজনেরই আমি একটাই কথা বলবো যে তাড়াতাড়ি ফটাফট শুরু করে দে, ক্লিয়ার। ইভেন খাতা বানা তৈরি কর, ওইখানে যাদের একদমই খারাপ অবস্থা তাদেরকে বলবো বেশি কোয়েশ্চেন করার দরকার নেই, ওইখানে যে কোয়েশ্চেনগুলো করা আছে সেইগুলো করলেই না। কি বললাম বোঝা গেল? পরবর্তী আবার ভিডিওতে দেখা হচ্ছে। তো যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলি তাদের সাথে 15 দিন পর তো দেখা হবে, যে কতটা ইফেক্টিভ এটা তোরা আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, টাটা।